এটা আউটপুটটা দেখে আমি একটু তাজ্জব হয়ে গেছি। লাইন দিচ্ছি, ব্যাস। এখন আমি আপনাদেরকে, যেহেতু আমার এই সাইডটাতে লাইন দিয়ে, আমি এই সাইডটা দিয়ে ভলিউম দিয়ে আপনাদের একটু গেইন দিয়ে দেখাবো যে কত ভোল্টেজ আউট দিচ্ছে। তো আমি গেইন বাড়াচ্ছি, দেখেন ফুল মুড়িয়ে দিয়েছি। আচ্ছা, এই যে গেইনটা দেওয়া হচ্ছে হাতে ধরে, এই ছেড়ে দিলাম, এই যে এর কত ভোল্ট দেখতে পাচ্ছি, এসি আউটপুট দেখতে পাচ্ছি 68.3 ভোল্ট, 68 ভোল্ট ধরলাম চ্যানেল এতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা বাংলা অ্যাম্পলিফায়ার। বাংলা বলতে কি, এটা হাতে করা, দেখেন। এবং এখানে যে ড্রাইভার সার্কিটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার সুপার বেস ড্রাইভার কিট সার্কিট। এমএম অডিও থেকে যে সার্কিটটা আমরা অ্যাভেলেবেল কিনে থাকি, যেটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তো এই যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ারটাই প্রথমে লাইন দেওয়া হয়েছে। লাইনটা খুলে নিই। তো লাইন দেওয়ার পরে দেখি এই সমস্যা, মানে এটা তো আসলে কাজ করা হচ্ছে। তো প্রবলেমটা ছিল ইনপুটের এই তারের এখানে। তো এটা খোলা হলো এবং দেখলাম, এবং এটার যে ইনপুট ব্যালেন্স সার্কিটের জন্য যে মেইন ফিল্টারিং সার্কিটটা লাগে, ওই সার্কিটটা কিন্তু এটা এখানে নাই। অর্থাৎ এই যে মেইন ফিল্টার যে সার্কিটটা, এই সার্কিটটা কিন্তু বাদ দিয়ে মানে একটু বাংলা টাইপের করা হয়েছে যেভাবে। ওটা তো ইংলিশ টাইপের, আর বাংলা তো বোঝেনি, যা দেখলে তো অনেক মানুষের মাথা খারাপ হয়ে যায়। তো এইটার যে আউটপুটটা পাইছি আমি সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো এই জন্য ওটা মাল্টিমিটার নিতে হবে প্রথমে, এবং এটাকে এসি মোডে সিলেক্ট করতে হবে। তারপর এটা যে আউটপুটটা বের হয়েছে না, এই আউটপুটে হচ্ছে এটাকে কানেকশন দিতে হবে। তো আমার এতে লাইন ছিল হয়তো, দেখেন এসি 00, তো এটাকে এখন লাইন দিব। এটা আউটপুটটা দেখে আমি একটু তাজ্জব হয়ে গেছি। লাইন দিচ্ছি, ব্যাস। এখন আমি আপনাদেরকে, যেহেতু আমার এই সাইডটাতে লাইন দিয়ে, আমি এই সাইডটা দিয়ে ভলিউম দিয়ে আপনাদের একটু গেইন দিয়ে দেখাবো যে কত ভোল্টেজ আউট দিচ্ছে। তো আমি গেইন বাড়াচ্ছি, দেখেন ফুল মুড়িয়ে দিয়েছি। আচ্ছা, এই যে গেইনটা দেওয়া হচ্ছে হাতে ধরে, এই ছেড়ে দিলাম, এই যে এর কত ভোল্ট দেখতে পাচ্ছি, এসি আউটপুট দেখতে পাচ্ছি 68.3 ভোল্ট, 68 ভোল্ট ধরলাম চ্যানেল এতে। এবার আসি দেখি চ্যানেল বির কন্ডিশনটা কি, সেটা একটু দেখার প্রয়োজন। চ্যানেল বি তে আমি আউটপুটটা লাগিয়ে দিচ্ছি। দেখা যাক চ্যানেল বি তে কতটুকু আসে। সাউন্ড দিচ্ছি আমি, দেখেন এটা 70 ভোল্ট 69 ভোল্ট আসতেছে। এখন এই ভোল্টেজটার কথা বন্ধ করে দিই। এই ভোল্টেজটার কথা আমি যখনই কোনো পাবলিককে বলবো, যখনই আমি অনলাইনে আপলোড করব বা অনলাইনে বলবো, এই মানে পোলাপান হোক আর মানুষ যে যাই হোক আর কি, এমন একটা চিন্তাধারা মনে করে এরা যে হাতে বানাইলে মনে হয় ভালোই বাজে না। বা এই সেটটা এই রমজান তারপরেও কিছু সময় চেক দিছি, ওই দেখেন 4 একটা বক্স এখানে লোড দিছি আমি। তো যেহেতু রমজান মাস, লং টাইম বাজানো যাবে না, তো এটাকে বাজানোর পরে এটার যে রেজাল্ট পেলাম সেটা হচ্ছে 4080 যদি হাই ভোল্ট এবং লো ভোল্ট আমি দেখাই আপনাদেরকে। এই যে সার্কিটে দেখতে পাচ্ছেন, এখানে দুইটা হাই ভোল্ট আছে, দুইটা লো ভোল্ট আছে। তো ধরলাম এই যে হাই ভোল্টটা আমি বাদ দিলাম, মানে এই যে হাই ভোল্টটা যদি আমি বাদ দিই, এই হাই ভোল্টটা বাদ দিয়ে যদি আমি লো ভোল্টে চালাই, তো এখান থেকে যে প্রেসারটা, যে কোয়ালিটি সাউন্ডটা বের হতো, আমার কাছে মনে হচ্ছে এই সুপার বেস ড্রাইভার কিট লাগাইছি তো এখানে এই সার্কিটটা ড্রাইভার হিসেবে, তো ওর থেকে ওইটার আউটপুট প্রেসার ভালো দিচ্ছে। আমরা যেহেতু বাজাইছি নগদে, আমার ছেলেটা ছিল, চলে গেছে ভিডিও করবো বলে, লজ্জা ভাই। ও বলছে কি যে ভাইজান 4080 পাবে না, তার মানে হচ্ছে কি, মানে 4080 লো ভোল্টেজটা পাবে না, হাই ভোল্টেজটা না। তো আমি কিন্তু নগদে আবার দেখাচ্ছি,
অন করলাম, তো গেইনটা পুরো দেওয়া আছে, দেখুন 62, 69 উঠে যাচ্ছে দেখেন। এই যদি আউটপুট ভোল্ট আমি ধরে রাখছি, যদিও আমি কোনো অডিও ফ্রিকোয়েন্সি দেয়নি, তো কত আছে 70 ভোল্ট যদি আউটপুট দেয়, তাহলে এখন কি বলবেন? নিশ্চয়ই বলবেন যে ওই খাইছে, শুকনা খাইছে। এবার আসুন আপনাদেরকে এই মুহূর্তে আমি একটা ভোল্টেজ মেপে দেখাই, যেহেতু কমন আমাদের একই। আচ্ছা, এই সাইডে দেখেন 80 ভোল্ট আসছে কিসে? এক সাইডে। অন্য সাইডে কত আসে দেখি? 80 ভোল্ট আউটপুটে, মানে আপনার ভোল্টেজ, অর্থাৎ এখানে যে ইয়েটা পাওয়া যায়, কি বলে, ফিল্টারিং যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা। ঠিক আছে, এখন নগদে প্রমাণ দেখাই দিলাম। হাতে বানালেও ভালো বাজে ভাই। কিছু কিছু লোক আছে যে কথা বলার কায়দাই নাই, তাহলে কিছু বলারও নাই, প্রয়োজনও নাই। ঠিক আছে, আর এখানে 80 ভোল্টে আসার কারণ কি? ফিল্টারিং ডিসি সহ আমার এখানে এখন ভোল্টেজ 240-এর কাছাকাছি। তো বন্ধুরা, এখন পরিশেষে যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি, এটা তো আমি বুস্টার বোর্ড দিয়েও করতে পারতাম, করা যেত, হয়তো কিছু খরচা বেশি হতো, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতো। তো নেক্সট টাইমে চেষ্টা করবো বুস্টার বোর্ড দিয়ে করার জন্য। আর এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এই সেটটা কিন্তু আসলে এই বোর্ডটা ছিল, হয়তো অনেকে নেগেটিভ চিন্তা করবেন, এই বোর্ডটা ছিল, বারবার বোর্ডটা মাইর খাচ্ছিল বা সমস্যা হচ্ছিল। আর মেইন হচ্ছে কি, পোলাপানের রাতে 4080 ছাড়লে এটা নষ্ট হবে, এটাই এর বৈশিষ্ট্য বলা যায়। কারণ সবসময় কিন্তু আসলে ভালো অপারেটর থাকে না ঘরে, বা বিজি থাকে ইত্যাদি। তো সবকিছু মিলে দাদাকে বললাম, দাদা আমি আপনাকে আমার মতো করে একটা কাজ করে দিচ্ছি, আপনি দেখেন। তো যেটাতে যে প্রেশার পেলাম এই মুহূর্তে, আমি মনে করি যে আসলে তার পছন্দ হওয়া উচিত। যদিও আমি মিক্সার দিয়ে বাজায় নাই, জাস্ট ফোন দিয়ে বাজায় চেক করে দেখলাম, আর হাত দিয়ে এটা গেইন তো চেক দিলাম, আপনারা দেখতেই পারলেন। তো যে আউটপুটটা দিল, আশা করি যথেষ্ট আউটপুট দিছে। এর থেকে বেশি আউটপুট এই বাংলা মালে আমরা আশা করতে পারি না, বিশেষ করে আমি পারি না। তো যা পাইছি সন্তোষজনক। আশা করি যে লোকটাকে কাজটা করে দিচ্ছি, এটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই, দেখছেন তারটা সব ছড়ানো বাড়ানো রয়েছে, এটা এখনো ক্লিয়ার হয় নাই। তো এটা ক্লিয়ার হলে আসলে ওনাকে এই করে দেবো। আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, যারা 4080 এই সার্কিটগুলো ব্যবহার, মানে ক্যাসিং ব্যবহার করবেন, এই ইনপুট ব্যালেন্স সার্কিটটাকে যে কোনোভাবে হোক রান করার। এবং এটা যদি রান করতে পারেন, এটা থেকে যে সাউন্ডটা প্রসেসিং হয়ে বের হয় আসলে একটা শ্রুতি মধুর। এটাকে যদি আপনি একটা শুধু ওই নর্মাল বাংলা ট্রানজিস্টর সার্কিটও লাগাই দেন, তাতে আপনারা ভালো একটা সাউন্ড বা আউটপুট পাবেন আশা রাখে। ঠিক আছে, তো ভিডিও এই পর্যন্ত রাখতেছি। যারা দেখলেন কষ্ট করে অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেভাবে আপনারা আমার সুবিধা অসুবিধা মিলাই আমাকে সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ না করলে এটা ভুল হবে আমার। ঠিক আছে, তো এটা ফুল ভিডিও সামনে ইনশাল্লাহ আসবে চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। আর এখনো কিন্তু অনেক কাজ বাকি। এটার এই কুলিং ফ্যান লাইন সব টেনে রাখা হয়েছে, এটা ফুল সেটিং করা হয় নাই। কারণ আমার একটা দোষ অথবা গুণ আছে, সেটা হচ্ছে কি, ফুল ফিটিং করার আগে এটাকে একটা খসড়া ভাবে আগে চেক দিয়ে, আপনারাও দিবেন যখন একটা অ্যাম্পলিফায়ার তৈরি করবেন, তখন কি করবেন, এটাকে খসড়া ভাবে একটা চেক দিয়ে নেবেন যে আসলে আমার এটা ঠিকঠাক আছে কিনা, এটা ভালো পারফর্ম করবে কিনা। ঠিক আছে, এই হচ্ছে মেইন বিষয়। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সামান্য টপিক নিয়ে। তো সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ সামনের ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।